হরে কৃষ্ণ। আজকে আপনাদের সাথে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম 5টি শ্লোকের ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যা। তো প্রথম শ্লোকের বাংলা অর্থ হলো, ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, কর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার উদ্দেশ্যে সমবেত আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছিল? তো আমরা সবাই জানি ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন। তিনি জানতেন যে কুরুক্ষেত্র একটি পবিত্র তীর্থস্থান, যেখানে ধর্ম ও ন্যায়ের প্রভাব প্রবল। তাই তার মনে শঙ্কা জাগে, এই পবিত্র ভূমিতে এসে তার পুত্রদের মনে কোনো পরিবর্তন এসেছে কিনা। তিনি জানতে চান যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় পক্ষের অবস্থা কী ছিল। তো দ্বিতীয় শ্লোকের অর্থ হলো, সঞ্জয় বললেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডবদের সুসজ্জিত ও সুশৃঙ্খল সেনাবাহিনী দেখে আচার্য দ্রোণের কাছে গিয়ে কথা বললেন। তো দুর্যোধন বাহ্যিকভাবে আত্মবিশ্বাসী হলেও পাণ্ডবদের বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নিজের সেনাদের উৎসাহিত করার চেষ্টা করেন। তো এটা গেল দ্বিতীয় শ্লোক। এবার তৃতীয় শ্লোকের বাংলা অর্থটা দেখে নেব। তৃতীয় শ্লোকে বলছে, হে আচার্য, দেখুন আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কত সুন্দরভাবে পাণ্ডবদের এই বিশাল সেনাবাহিনী সাজিয়েছে। দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন ছিলেন দ্রোণাচার্যের শিষ্য। দুর্যোধন এই কথা বলে দ্রোণকে স্মরণ করিয়ে দেন যে তাঁরই শিষ্য আজ শত্রুপক্ষের সেনাপতি। এর মাধ্যমে তিনি দ্রোণের মনে যুদ্ধের প্রতি আরও দৃঢ়তা ও উৎসাহ সৃষ্টি করতে চান। তো চতুর্থ শ্লোকটা হচ্ছে, দুর্যোধন বলছেন, এই সেনাবাহিনীতে এমন অনেক বীর যোদ্ধা আছেন যারা যুদ্ধে ভীম ও অর্জুনের সমতুল্য। তাদের মধ্যে সাত্যকী, বিরাট এবং মহারথী দ্রুপদ উল্লেখযোগ্য। তো দুর্যোধন পাণ্ডব পক্ষের শক্তিশালী যোদ্ধাদের নাম উল্লেখ করতে শুরু করেন। তিনি বুঝতে পারছিলেন যে পাণ্ডবদের সেনাবাহিনীকে হালকাভাবে নেওয়া যাবে না। তাই তিনি তাদের শক্তির কথা তুলে ধরে নিজের পক্ষকে সতর্ক করতে চেয়েছিলেন। তো পঞ্চম শ্লোকের অর্থ হচ্ছে, এছাড়াও আছেন বীর ধৃষ্টকেতু, চেকিতান, পরাক্রমশালী কাশীরাজ, পুরুজিৎ কুন্তিভোজ এবং শ্রেষ্ঠ রাজা শৈব। দুর্যোধন আরও কয়েকজন বীর যোদ্ধার নাম উল্লেখ করেন। এর মাধ্যমে বোঝা যায় যে পাণ্ডবদের পক্ষে শুধু 5 ভাই নয়, বহু শক্তিশালী রাজা ও মহাবীর যোদ্ধাও সমর্থন দিয়েছিলেন। ফলে যুদ্ধটি অত্যন্ত কঠিন ও ভয়ঙ্কর হতে চলেছিল। তো আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 5টি শ্লোক
এর বাংলা ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও 5টা শ্লোকের বাংলা ব্যাখ্যা শেয়ার করে দেব আপনাদের সাথে। তো সেইগুলো শুনতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন, একটা ছোট্ট কমেন্ট করে দিন যে কেমন লাগলো আপনাদের।